স্যার এই ছানির মতো এখন গ্লোকোমাও খুব শোনা যায়, এই রোগটা আসলে কি? মানে এটা কি আমাদের কিছু ভুলেই হয়? না, গ্লোকোমা কিন্তু সাধারণত মোস্ট কমন যেটা, সেটা কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, দেখবেন। তাই জন্য কারোর বাড়িতে যদি গ্লোকোমা ধরা পড়ে, ধরুন বয়স্ক বাবা মা কারোর গ্লোকোমা ধরা পড়লো, তাদের কিন্তু অ্যাডভাইস করা হয় আপনার ছেলে মেয়েরও কিন্তু স্ক্রিনিং করিয়ে নেবেন। মানে তার হয়তো দৃষ্টি এখনো কমেনি, কিন্তু গ্লোকোমা হচ্ছে, যদি সাধারণ ভাষায় বোঝাতে যাই, তাহলে অপটিক নার্ভ যে থাকে আমাদের, সেই অপটিক নার্ভের একটা ক্ষয়জনিত রোগ, যার মানে কারণের মধ্যে আমরা একটা পাই, সেটা হচ্ছে চোখের প্রেসার বেড়ে থাকা। যদি আইওপি ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে থাকে, তাহলে আস্তে আস্তে যেগুলো অপটিক নার্ভের যেই সেলগুলো ভিশন নিয়ে যায় ব্রেন অবধি, সেইগুলো আস্তে আস্তে মরে যেতে থাকে। আর এইগুলো কিন্তু যে একবার মরে গেলে আবার ওষুধ দিলাম সে বেঁচে উঠলো, রিজেনারেশন হলো, সেই রকম কিন্তু হয় না। একবার লস মানে সেটা ইরিভার্সিবল ড্যামেজ, গ্লোকোমেটাস ড্যামেজ এরকমই। তো সেটা রিভাইভ করা যায় না, কিন্তু গ্লোকোমার ক্ষেত্রে চিকিৎসা নিশ্চয়ই আছে। পেশেন্ট যতটা ভিশন নিয়ে আসছে, তার যাতে সেই ভিশনটাতেই মেনটেন করা যায়, বা সারা জীবন সে যাতে একটা কাজ করার মতো ভিশন নিয়ে বেঁচে থাকতে পারে, সেইটাই কিন্তু ট্রিটমেন্টের মেন টার্গেট থাকে। এইরকম না যে তার ভিশন একবার ওষুধ দিলেই তার আগের মতো ভিশন চলে আসবে। আর তার জন্যই রেগুলার ফলো আপ দরকার। ডাক্তারবাবুর কাছে কিন্তু যখনই বলবেন যে 3 মাস পর আসুন, 3 মাস পরেই যেতে হবে। অনেকে ভাবলো যে 3 মাস পর না, আমি আবার 1 বছর পর যাব, এখন তো আমার অসুবিধা হচ্ছে না। তো 1 বছর পরে কিন্তু এই নার্ভের ড্যামেজ আরও অনেকটা বেশি হয়ে যেতে পারে।